1 ঘন্টার মধ্যে ফেরেশতা গোপনে আপনার বিছানায় 600 কোটি টাকা রেখে যাবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, টাকা কষ্টে আছেন, অভাবে আছেন, পেরেশানিতে আছেন, কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা পাচ্ছেন না। বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি কোরআনই 100% গাইবি আমল। আপনারা যদি একটু ধৈর্য নিয়ে জীবনে একবারও এই আমলটি করতে পারেন, হয়তো এই একটি আমলের বদলতে আপনার তাকদীর বদলে যেতে পারে, আপনার নসিব খুলে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যারা অনেক কষ্টে দিন পার করছেন, যাদের ঘরে রিজিকের অভাব, যাদের পিছনে আঠার মতো বিপদ লেগে থাকে, সংসারে অশান্তি, যাদের জীবনে বিপদের কারণে সফলতা আটকে আছে, কোনোভাবেই সেটা থেকে মুক্ত হতে পারছেন না, আপনাদের জন্য আজকে আমি একটি পরীক্ষিত এবং বুজুর্গনে কেরাম কেন এই আমলটাকে এত গুরুত্ব দিতেন, এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটা আমি একদম হাতে কলমে আপনাকে শিখিয়ে দিব। এ আমল যারা আরবি পড়তে পারেন তারাও করতে পারবেন, যারা আরবি পারেন না তারাও করতে পারবেন। নারী পুরুষ যে কোনো বয়সের মানুষ আপনারা এই আমলটা করতে পারবেন। আমি আমলটা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব বন্ধুরা। তার আগে বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আমরা সকলের উপযোগী দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় বিষয়গুলো আমরা হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে থাকি। অতি প্রয়োজনীয় একটি চ্যানেল এবং সব বয়সের সকলের জন্য, বিশেষভাবে যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য সহজ সহজ আমল হাতে কলমে আমরা শিখিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও নেকি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা বিপদে আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, ঋণে জর্জরিত, আপনার সমস্ত ভালা মুসিবত আসমানি বালা আসমানি উঠে যাবে, জমিনি বালা জমিনে দাফন হয়ে যাবে, হাওয়াই বালা হাওয়ার সাথে মিশে যাবে, আপনার ঘরে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে, আর চতুর্দিক থেকে আপনার ঘরে খায়ের বরকত রিজিক মিনিটে মিনিটে সুসংবাদ আসতে থাকবে। আল্লাহু আকবার। কারণ বন্ধুরা, আজকের এই আমলে আমি আপনাদেরকে হাতে কলমে যে আমলটি শিখিয়ে যাচ্ছি, সে আমলটি হলো দুরূদ শরীফ 70 বার। ইয়া জাল জালালি, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পাওয়ারফুল ইসমে আজম থেকেও শক্তিশালী একটি আমল ইয়া জাল জালালি। তারপরে আবারও 70 বার দুরূদ শরীফ। এই আমলটা কিভাবে করবেন, কারা করবেন, কতদিন করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বলছি। আমার বন্ধুরা, যারা খুব বেশি অভাবে আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, যাদের সংসারে শান্তি নামক জিনিসটা হারিয়ে গেছে, যারা অনেক টাকা ইনকাম করে ঘরে কোনো বরকত পান না, আপনাদের জন্য আমার এই আমল। কারা করবেন? নারীরা করবেন না পুরুষরা করবেন? বন্ধুরা, নারী পুরুষ সকলেই আজকের এই আমলটি আপনারা করতে পারবেন। আমার বন্ধুরা, যে কোনো বয়সের মানুষ, নারী হন পুরুষ হন, আরবি পড়তে পারেন বা না পারেন, রাতে বা দিনে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারেন। কিন্তু আমলটি করার জন্য 2টি শর্ত আপনাকে মানতে হবে। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো, আপনি যে আমলটা করবেন, এই আমলটা নেক আশা নিয়ে, মনের মধ্যে সৎ আশা নিয়ে আমলটা করবেন। কেউ অসৎ উদ্দেশ্যে আমলটা ব্যবহার করবেন না। 100% সৎ জায়েজ মনের মাকসুদ হাসিলের জন্য আপনারা এই আমলটা করবেন। 2 নম্বর শর্ত হলো, এই আমলটা করার আগে অবশ্যই উত্তম রূপে উজু করে পাক পবিত্র হয়ে একটি পবিত্র স্থানে বসে আপনারা আমলটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আমলের প্রতি তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে আপনারা আমলটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, এই আমলটা কিভাবে করবেন? একজন নারী হন পুরুষ হন, রাতে বা দিনে যে কোনো সময় যে কোনো একটি নামাজের পরে, অথবা আপনি ঘুমের আগে বা তাহাজ্জুদের সময় একটু পবিত্র হয়ে নিয়ে আপনারা একটি জায়নামাজে বসে প্রথমে এক ধ্যানে মনোযোগের সাথে 70 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এই দুরুদটা সকলেই কম বেশি পারেন, এই দুরূদ শরীফটা পড়বেন।
যারা এই দুরূদ শরীফটা পারেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে ছোট্ট একটি দুরূদ শরীফ বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ছোট সংক্ষিপ্ত একটি দুরূদ, আপনারা এই দুরূদটা পড়তে পারেন। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে এক ধ্যানে আপনারা 70 বার দুরূদ শরীফ আঙ্গুলের গিঁট ধরে ধরে অথবা তসবির ধারাতে ধরে ধরে আপনারা এই দুরূদ শরীফ পাঠ করবেন 70 বার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পাওয়ারফুল, যেটাকে ইসমে আজম থেকেও শক্তিশালী বলেছেন বুজুর্গানে কেরাম, এ আমল তারা কখনো মিস দিতেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা আঙ্গুলের গিঁট ধরে ধরে অথবা তসবির দানাতে ধরে ধরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 70 বার পাঠ করবেন। আমার বন্ধুরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 70 বার যখন পাঠ হয়ে যাবে তখন আবারও দুরূদ শরীফ পাঠ করবেন 70 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যখন আপনি 70 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 70 বার পাঠ করবেন, তারপরে আবারও দুরূদ শরীফ পাঠ করবেন, মূলত আপনার ওজিফাটি পূর্ণ হয়ে যাবে। এখন এই ওজিফাটি আমার বন্ধুরা যখন আপনার শেষ হবে, আপনি তখন স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাতের মাধ্যমে যে উদ্দেশ্য নিয়ে যেটার জন্য আপনি আমলটা করেছেন সেটা আল্লাহর কাছে ব্যক্ত করবেন। হে আল্লাহ, আমার অমুক আশাটি পূরণ করে দাও। বন্ধুরা, এ আমল 3 দিন করার পরে অবশ্যই আপনাকে তাওবা ইস্তেগফার করে নিতে হবে। যদি 3 দিন 7 দিনের ভিতরে আপনার মনের আশা পূরণ হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি 7 দিন এ আমল করার পরেও আপনার মনের আশা পূরণ না হয় তাহলে অবশ্যই আপনি তাওবা করে নেবেন। কারণ বন্ধুরা, মানুষের গুনাহের কারণে অনেক সময় তাদের রিজিক আটকে থাকে, আর গুনাহের কারণে মানুষের বালা মুসিবত চলে আসে। এজন্য বন্ধুরা, তাওবা করে আপনার সমস্ত গুনাহ খাতা থেকে মাফ নিয়ে নিতে হবে। নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবা লাহু, গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, প্রথমে আপনি তাওবা করে গুনাহ থেকে এমনভাবে আল্লাহর কাছে মাপ চাবেন, হে আল্লাহ, আমি আর জীবনেও গুনাহ করব না। তারপরে আপনারা আরও 1 সপ্তাহ এই আমলটাকে অব্যাহত রাখবেন। আমার অনেক বন্ধুরা আছেন যারা 1 বার 2 বার আমল করে হতাশ হয়ে যান। বন্ধুরা, মনে রাখবেন, ছোট্ট আমল কিন্তু এটা লাগাতার করলে ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এজন্য আপনারা 1-2 দিন আমল করে হতাশ হবেন না, বরং আমলটাকে অব্যাহত রাখবেন আর আমলের প্রতি তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে আমলটা করবেন। আমার বন্ধুরা, আপনি যখন তাওবা করবেন তারপরে আবার 1 সপ্তাহ আমল করলেন, তাও যদি আপনি কোনো ফলাফল না পান, অবশ্যই দুরূদ শরীফের সংখ্যাটাকে বাড়িয়ে দিবেন। দুরূদ শরীফ এখানে 70 বার আছে, আপনি 80 বার পড়বেন। এখানে 70 বার আছে, আপনি 101 বার পড়েন অথবা তার চেয়েও বেশি পড়েন। আপনারা এভাবে দুরূদ শরীফের সংখ্যাটা আগে পরে বাড়িয়ে দিয়ে আপনারা আমলটাকে অব্যাহত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আমি দোয়া করি, হে আল্লাহ, যারা আজকের এই নেক আমলটি করবে সকলের মনের আশা পূরণ করুন। যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেছে সকলের কাঙ্ক্ষিত মনের আশা কবুল করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শামিল থেকে যাবেন। আল্লাহ সকলের নসিব খুলে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।